যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। আমায় বাঁচাও, কেউ তো আমায় বাঁচাও, কেউ আছে এখানে? এই আওয়াজটা অনেক দূর থেকে আসছিল। আওয়াজটার দিকে লক্ষ্য করে তনুজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল যেন আওয়াজটা ওর থেকে আরো দূরে চলে যাচ্ছিল। তখনই সাহায্যের জন্য চিৎকার করা মেয়েটার আওয়াজটা আসা বন্ধ হয়ে গেল, আর কেউ ভারী গলায় জোরে জোরে হাসছিল। তনুজ কিছুই বুঝতে পারল না যেসব কি হচ্ছে। ও কিছু করার আগেই ওর চারিদিকে অনেক কালো ছায়া ঘুরতে শুরু করলো। ওই ছায়াগুলোর মধ্যে একটা ছায়া একদম তনুজের মতোই দেখাচ্ছিল, কিন্তু ভীষণই দুর্বল আর ক্লান্ত দেখাচ্ছিল। ছায়াটা আস্তে আস্তে তনুজের দিকে এগিয়ে এলো আর তনুজের ঘাড়ে নিজের তীক্ষ্ণ দাঁত দিয়ে ওর সব রক্ত চুষে নিল। এবার বৃদ্ধ তনুজ একদম যুবক হয়ে গেল, আর যুবক তনুজ একদম বৃদ্ধ। কে তুমি? আর তুমি আমার রূপ কেন ধারণ করলে? আমায় চিনতে পারলে না? আমি হলাম কল অফ ডেথ। আমার থেকে কেউ বাঁচতে পারবে না। আমি যে কোনো কারোর রূপ নিয়ে লোকজনকে আমার শিকার বানাবো। আজকে তোমার পালা ছিল। এখন যতক্ষণ আমি নতুন শিকার না পাবো, আমি তোমার রূপেই থাকবো। এটা বলেই ও জোরে জোরে হাসতে শুরু করলো। কি আজে বাজে কথা! কেউ কারো রূপ কিভাবে নিতে পারে? হঠাৎ আকাশ এটা বলে উঠল যে নিজের বন্ধু রিতেশের সাথে ল্যাপটপে এই মুভিটা দেখছিল। নিজের ল্যাপটপটা বন্ধ করে দিল। বাজে কথা নয়, এটাই কিন্তু সত্যি কথা। আমাকে এই গল্পটা আমার দিদা শুনিয়েছিলেন। দিদার কথা অনুযায়ী কল অফ ডেথ যে কারোর রূপ ধারণ করতে পারে। তুই তো এখন আর ছোট নয়, বড় হয়ে গেছিস, কিন্তু এই বাচ্চাদের গল্প শুনে ভয় পাচ্ছিস। চল, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবো এবার। এটা বলে আকাশ ঘরের লাইটগুলো বন্ধ করে দিল, কিন্তু তখনই লাইটগুলো আবার জ্বলে উঠল। লাইটটা বারবার অফ অন হতে শুরু করলো। রিতেশ, প্লিজ ভাই, আমাকে ভয় পাওয়ানোর জন্য এই বাচ্চাদের মতো কাজ করা বন্ধ কর। আকাশের কথা শুনে রিতেশ রাগের মাথায় ওর দিকে তাকিয়ে দেখতে থাকলো। ওর ঘাড় পুরো ঘুরে গিয়েছিল, ওর দুটো চোখ একদম লাল টকটক করছিল। তুই বিশ্বাস কর বা না কর, কিন্তু কল অফ ডেথ যে কারো রূপ নিতে পারে। রিতেশের ভারী গলার আওয়াজ শুনে যেই আকাশ ওর দিকে তাকালো, ও একদম নর্মাল ছিল। সারাদিনের ক্লান্তির জন্য আকাশের তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল, কিন্তু রিতেশ তখনও জেগেছিল। রকিং চেয়ারে ও লাল চোখ নিয়ে ক্রমাগত আকাশের দিকে তাকিয়ে যাচ্ছিল। ও এগিয়ে গিয়ে আকাশের ঘাড়ে যেই নিজের দাঁত বসিয়ে দিল, সাথে সাথে ওর একটা শক লাগলো। ওই শকটা লাগার সাথে সাথে রিতেশ একজন বৃদ্ধ মানুষে পরিণত হয়ে গেল। ওর সারা শরীর ভীষণই দুর্বল হয়ে গেছিল। পরের দিন সকালে যখন আকাশ ঘুম থেকে উঠল, তখন দেখল রিতেশ ফ্ল্যাটে কোথাও ছিল না। আকাশ ভাবল হয়তো কোনো প্রয়োজনীয় কাজ পড়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি সকালে বেরিয়ে গেছে। আকাশ আর রিতেশ দুজনেই একটা ব্যাংকের ক্রেডিট ডিপার্টমেন্টে ম্যানেজার ছিল, যেখানে আকাশ বিজনেস লোন দেখত আর রিতেশ হোম লোন। ব্যাংকের পক্ষ থেকে ওদের এই ফ্ল্যাটটা দেওয়া হয়েছিল। এখানে ওরা দুজন একসাথেই থাকত। ওই দিনই দুপুরবেলায় আকাশকে ব্যাংক একটা কাস্টমারের পিটির জন্য পাঠাচ্ছিল, কিন্তু ব্রাঞ্চেই অনেক কাজ থাকার জন্য ওর বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেল। শহরের বাইরে পৌঁছানো সত্ত্বেও ও সেই অ্যাড্রেসটা খুঁজে পেল না। তাত কি করব, সন্ধেও হয়ে গেল, আমাকে আবার শহরেও ফিরে যেতে হবে। কিছুই বুঝতে পারছি না, এখানে আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। কি অদ্ভুত গ্রাম, সন্ধে হলেই নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। এই তো কিছুদিন আগেই রিতেশও তো এখানে এসেছিল। ওকে বা ক্লায়েন্টকে একবার জিজ্ঞেস করে নি। এটা বলেও ক্লায়েন্টকে ফোন করার জন্যে মোবাইলে চেক করতে শুরু করে, কিন্তু মোবাইলে নেটওয়ার্কও ছিল না। এবার তো শহরে ফিরে যেতেই হবে, এটা ভেবেই ও স্কুটিটা ঘুরিয়ে নিয়ে ফিরতে শুরু করলো। হঠাৎ একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পেল।
বাচ্চাটা আকাশকে দেখে হাসতে শুরু করলো। আকাশও ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। আকাশ ইশারা করে ওকে নিজের কাছে ডাকলো। বাচ্চাটা হাসতে হাসতে ওর কাছে এসে পৌঁছলো। মা, বলছি যে এই অ্যাড্রেসটা বলো না আমায়, কোথায় এটা? বাচ্চাটা আকাশের ফোনে লেখা সেই অ্যাড্রেসটা দেখে রহস্যময়ীভাবে হাসতে হাসতে একটা পুরনো বাড়ির দিকে ইশারা করে দেখালো। গ্রামের মধ্যে কুঁড়ে ঘরগুলো যেন ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে, কিন্তু ওই বাড়িটা এত সুন্দরভাবে সাজানো ছিল যেন মনে হচ্ছিল কালই এটা তৈরি করা হয়েছে। আকাশ দ্রুত বেগে স্কুটিটা নিয়ে ওই বাড়িটার সামনে গিয়ে পৌঁছলো। বাড়িটার আশেপাশে বা ভিতরে কাউকেই দেখা যাচ্ছিল না। আকাশ চেঁচিয়ে ডাকলো, তখন সেই মেয়েটাই ওই বাড়িটা থেকে বেরিয়ে এলো, যেই মেয়েটা ওকে কিছুক্ষণ আগে রাস্তা বলে দিয়েছিল। আকাশ অবাক হয়ে গেল, ও তো স্কুটিতে করে এখানে এসেছে, কিন্তু ওই মেয়েটা হেঁটে হেঁটে ওর আগে এখানে কি করে পৌঁছে গেল? ও কিছু জিজ্ঞেস করত তার আগেই ওই মেয়েটা হাসি মুখে আকাশকে ভিতরে আসার অনুরোধ জানালো। আকাশ ওর হাসি মুখ দেখে এতটাই গলে গেল যে কোনো প্রশ্ন না করেই ও বাড়ির ভিতরে ঢুকে পড়ল। বাড়িটাকে বাইরে থেকে যতটাই সুন্দর দেখাচ্ছিল, ভিতরে ততটাই খারাপ পরিস্থিতি ছিল। ওই মিষ্টি ছোট্ট বাচ্চাটা একটা ভয়ঙ্কর ছায়ায় পরিবর্তন হয়ে গেল। ঘরের ভিতরে অনেক লাশ খুব বাজে দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের কারণে আকাশের মাথা ঘুরে গেল। ও ওখান থেকে বাইরে যাওয়ার জন্য যেই ঘুরল, তখনই দরজাটা বন্ধ হয়ে গেল। আকাশের বাইরে যাওয়ার চেষ্টা ব্যর্থ হল। ও অন্য রাস্তা খুঁজছিল, তখনই ও রিতেশের লাশ দেখতে পেল, যেটা পুরো সাদা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন ওর ভিতর থেকে রক্তের এক একটা ফোঁটা কেউ চুষে খেয়ে নিয়েছে। ওই লাশটাকে দেখে আকাশ ঘামতে শুরু করলো। কি হয়েছে নাকি তোর? তুই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারিস না। ও তো চলে গেছে, এবার তোমার পালা। এই বলে ওই ছায়াটা আকাশের উপরে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু যেই ও আকাশকে ছুঁল, ওর ভীষণ জোর একটা শক লাগলো। কালকেও যখন আমি তোমায় ছুঁয়েছিলাম তখনও জোর ঝটকা লেগেছিল, আর এখনো? এর আগে তো কোনোদিন হয়নি। কে তুমি? কেন আমি তোমায় ছুঁতে পাচ্ছি না? তখনই আকাশের ওই তাবিজের কথাটা মনে পড়ল। আমার ব্যাপারে পরে জিজ্ঞেস করবে, আগে এটা বলো যে তুমি কে? আমি হলাম কল অফ ডেথ, মৃত্যুর আওয়াজ। কেউ আমার থেকে বাঁচতে পারবে না। কিন্তু তুমি কি করে বেঁচে আছো? এটা বলেও কখনো রিতেশের রূপ নেয়, আবার কখনো একটা ছোট্ট বাচ্চার রূপ পরিবর্তন করে ও আকাশকে বারবার বিরক্ত করছিল, কিন্তু ও আকাশকে কিছুতেই মারতে পারছিল না। হঠাৎ করে ও ওখান থেকে উধাও হয়ে গেল। আকাশ ওকে খুঁজছিল, কিন্তু ওকে আকাশ কোথাও দেখতে পেল না। তখনই আকাশ ওর মায়ের গলা শুনতে পেল। এটা তো মায়ের গলার আওয়াজ। মা, কোথায় তুমি? আকাশ, কোথায় তুমি? বাঁচাও আমায়। অনেক দূরেও একটা ছায়া দেখতে পেল, যেটা খানিকটা দেখতে ওর মায়ের মতনই। আকাশ দৌড়ে দৌড়ে সেই ছায়াটার দিকে এগিয়ে যায়। মা, তুমি এখানে? এটা বলেই ও যেই মাকে ছুঁতে যায়, ওর মা পিছনে সরে যায়। আমায় বাঁচাও বাবা, তোমার গলা থেকে এই তাবিজটা খুলে দাও, না হলে এই ডাইনিটা আমায় মেরে দেবে। গলার তাবিজ? কিন্তু মা, তুমি তো বলেছিলে যে যতই বিপদ আসুক এটা খুলতে না। বাবা, যেটা বলছি সেটা শোনো। আমি তো তোমায় পড়িয়েছিলাম, আর এখন খুলতে বলছি। খুলে ফেলো ওটা। মায়ের কথা শুনে আকাশ তাবিজটা খোলার জন্য যেই হাতটা বাড়ায়, তখনই ওর হৃদস্পন্দন বেড়ে যায়, আর ওর মনে পড়ে যায় এটা তো কল অফ ডেথ, যে কারোর রূপ নিতে পারে। সে আবার ওর মায়ের রূপ ধারণ করেনি তো। এটা ভেবেই ও তাবিজটা খোলে না। আর কি ভাবছো? ওটা খুলে ফেলো। মায়ের বারবার বলার পরেও যখন আকাশ তাবিজটা খোলে না, তখনই ওর ভেতর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে। বাবা, তুমি ওকে শেষ করতে পারবে। হয়তো আজকের জন্যই আমি তোমায় এই তাবিজটা পরিয়েছিলাম। আমি মারতে পারি, কিন্তু কিভাবে? সেটা তোমায় বের করতে হবে, কিন্তু তুমি ওকে
মারতে পারবে। আকাশের কথা শুনে ওর সামনে যে ছায়াটা মায়ের রূপ ধারণ করে দাঁড়িয়েছিল, হঠাৎ করে সে তার ভয়ঙ্কর রূপ ধারণ করে। তুই আমায় কি মারবি? আমি তোকে শেষ করে দেব। এটা বলে ছায়াটা আবার ওর উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই আকাশের মনে পড়ে যায়, আর ও গলার তাবিজটা খুলে ফেলে ওই ছায়াটার উপর ফেলে দেয়। ছায়াটা আগুনে পুড়তে শুরু করে দেয়। তার সাথে সাথে সেই পুরো বাড়িটা আর গ্রামটাও। এখন কোনো মানুষই আর পথ ভুলে ওই পৌর বাড়ির সামনে যায় না। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।